সাহাবায়ে কেরাম বলেছেন এই কথা যে রাসূল সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতেন না। তাহলে ভ্রান্ত আকীদায় বিশ্বাসী হয়ে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ বললেন, তাহলে স্রষ্টা সৃষ্টিকে এক করে ফেললেন না? আপনার নবী নূরের, আমার নবী হলো মাটির। আরে আল্লাহ বলছেন মুহাম্মদ তুমি বলো আমি তোমাদের মতো একজন মানুষ। ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো, কেননা যারা আমিন বলা আর ফেরেশতাদের আমিন বলা এক হয়ে যায়, তার পিছনে সমস্ত গুনাহ থেকে মাফ করে দেওয়া হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, বলেন এই কথা? এটা স্পষ্ট বিদআতি কথাবার্তা। আল্লাহ রাসূল বলেছেন এই কথা, সাহাবায়ে কেরাম বলেছেন এই কথা যে রাসূল সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতেন না। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন, কথা বলে কিনা? এটা বলা চলবে না। সমাজে প্রচলিত আছে মসজিদে এক পাশে আল্লাহ এক পাশে মুহাম্মদ, অর্থাৎ এটা সুফিদের আকীদা। যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। আল্লাহ মুহাম্মদ হয়ে দুনিয়াতে এসেছে, মুহাম্মদ আল্লাহ হয়ে আসমানে উঠেছে, বলেন নাউযুবিল্লাহ। এই সুফিদের আকীদা আপনাদের মসজিদে কেন? আমার কথা বুঝেন নাই মনে হয়। এই সুফিদের আকীদা আপনাদের মসজিদে কেন? আপনি সহজ সরল মানুষ, আপনি বুঝলেন না, কিন্তু আপনার মধ্যে ভ্রান্ত আকীদা ঢুকিয়ে দিয়েছে এক শ্রেণীর ভাইয়েরা। তাহলে ভ্রান্ত আকীদায় বিশ্বাসী হয়ে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ বললেন, তাহলে স্রষ্টা সৃষ্টিকে এক করে ফেললেন না? কি গুলিয়ে ফেললেন না বিষয়গুলো? নাকি বিষয়টা গুলিয়ে ফেললেন কিনা কথা বুঝেন নাই মনে হয়। তাহলে এটা বলা যাবে? এটা বলা যাবে না। সুতরাং লিখবেন আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। কথা বুঝতে পেরেছেন? কি লিখতে হবে? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ নন। বুঝতে পেরেছেন এবার? এই জন্য এখন আপনি হয়তো বললেন হুজুর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করলেন। না, আমি কটূক্তি করব কেন? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আরে আপনার নবী তো নূরের আর আমার নবী মাটির। কথা বুঝেন নাই? আপনার নবী নূরের, আমার নবী হলো মাটির। আরে আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম মুহাম্মদ তুমি বলো আমি তোমাদের মতো একজন মানুষ। আমার নবী কিসের? মাটির তৈরি, আর আপনার নবী নূরের তৈরি। আমি নবীর সম্মান বাড়ালাম না আপনি বাড়ালেন? নূর বললে সম্মান বাড়ে না মাটি বললে সম্মান বাড়ে? হ্যাঁ, কোনটা বললেন ভালো করে বলেন, এখানে কোনো ভয় নাই, বলেন কোনটা? হ্যাঁ, নূর বললে সম্মান বাড়ে। আচ্ছা আপনি বললেন না বাড়ালেন, আমি মাটি বললাম, আমি সম্মান বাড়ালাম না কমালাম? তাহলে আমি রাসূলের দুশমনি করলাম। আপনি আমাকে গোস্তকে রাসূল বলছেন না আপনি গোস্তকে রাসূল? আমার কথা বুঝতে পারেন না মনে হয়। আমি রাসূলের দুশমন না আপনি রাসূলের দুশমন? আরে আপনি তো রাসূলের সুন্নাত একটাও মানেন না। আপনি যেখানে সুন্নাতের কথা বলা হয়, আপনাকে যদি বলা হয় নামাজে আপনি আমিন বলেন, আল্লাহ রাসূল বলেছে ইদা আমানাল ইমাম ফাআমিনু ফাইন্নাহু নাফাকাতা আমিনু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো, কেননা যারা আমিন বলা আর ফেরেশতাদের আমিন বলা এক হয়ে যায়, তার পিছনে সমস্ত গুনাহ থেকে মাফ করে দেওয়া হয়। আমি আপনাকে রাসূলের আমল শিখালাম আর আপনি আমাকে মসজিদ থেকে বের করলেন, তাহলে সুন্নাত আপনি মানলেন না আমি মানলাম? কে মানলাম? আমি মানলাম। রাসূলের বিরোধিতা কে করলো? আমি করলাম না আপনি করলেন? কথা বুঝেন না মনে হয়। আপনি আমিনের বিরোধিতা করলেন, কার বিরোধিতা করলেন? নবীর বিরোধিতা করলেন। তাহলে নবীর বিরোধিতা করা মানে নবীকে অপমান করা না? তাহলে আমি নবীর অসম্মান করলাম না আপনি করলেন? আপনি করলেন। আপনি নবীর অসম্মান করলেন আর আবার আপনি নিজেকে সুন্নি বলে দাবি করেন। আমার কথা বুঝেন না মনে হয়। কথা বুঝতে পেরেছেন? সমাজে এরকম বহু বিভ্রান্তি কিন্তু আছে। এই জন্য শিরিক এবং বিদআত পৃথিবীর বড় পাপ। এই বিদআত এবং শিরিক থেকে আমাদের বের হয়ে আসতে হবে। শিরিক করা মানে আল্লাহকে অপমান করা, বিদআত করা মানে রাসূলকে অপমান করা। আজকের পর থেকে সমাজে যেন শিরিক না থাকে, আজকের পর থেকে সমাজে যেন বিদআত না থাকে।